আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মানবন্টন আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 3। অর্থাৎ ৩ নং প্রশ্নে তোমাদের একটি কবিতা দেওয়া থাকবে। সেই কবিতা থেকে তোমাকে ৩টি প্রশ্ন করবে এবং এক কথা প্রশ্ন করবে একটা এবং রাইমিং ওয়ার্ডস গুলো মিলাতে হবে। চলো বন্ধুরা আমরা দেখে নিই। তার আগে দেখো এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো প্রথমে তোমাদেরকে বুঝতে হবে কবিতাটি। আমি অর্থ দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে এবং উত্তর সহ দেখাবো। ধৈর্য সহকারে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। বলা হচ্ছে রিড দ্য ফলোইং পোয়েম, নিচের কবিতাটি পড়ো এন্ড আনসার দ্য কোয়েশ্চন দ্যাট ফলো, সেই অনুযায়ী প্রশ্ন উত্তর দাও। কবিতার নাম হচ্ছে লেজার আর লিখেছেন W.H. ডেভিস। তো তোমাদেরকে অর্থ যদি তুলে দিই তাহলে দেখতে পাবে হোয়াট ইজ দিস লাইফ ফুল অফ কেয়ার, মানে এই জীবন কি যে যত্ন করে। এরপর এদিকে যদি অর্থ দেখি তাহলে দেখো এখানে অর্থ দেখো ডান দিকে এই যে যেখানে কাঠবিড়ালি গাছের মধ্যে তাদের বাদাম লুকিয়ে রাখে, এখানে সময় নেই, দেখার সময় নেই, প্রকাশ্য দিবালোক, এই যে ইত্যাদি। এখন এই কবিতাটি যেহেতু তোমরা বুঝতে পেরেছো, এবার কি করতে হবে, এই কবিতার আলোকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এই যে 3টি প্রশ্ন অর্থ দেখে নাও, ডান দিকে আছে, তাহলে বুঝতে পারবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকার কি নেই। হ্যাঁ, এরপরে এখানে হাউ মেনি স্ট্রেঞ্জার্স আর দেয়ার ইন দ্য পোয়েমস, অর্থাৎ কবিতায় কয়টি স্থাপক আছে, এখানে 7টি হবে। আর এরপর বলা হচ্ছে সিতে রাইট লিখো দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলো টেবল, অর্থাৎ নিচের টেবিলে ছড়ার শব্দ লেখো। রাইমিং বলতে ছড়া বোঝায়, অর্থাৎ ওয়ার্ড গুলো তোমাকে মিলাতে হবে ছড়ার মতো। যেমন এসটিআর, এটার সাথে কোনটা মিল আছে, যেমন কেয়ার, এর বোস যেমন কাউস, এরপরে ফাস, হ্যাঁ গ্রাস, এরপরে নাইট মানে ডে নাইট, হ্যাঁ ডান্স মানে গ্লান্স, এরপর ক্যান, হ্যাঁ এভাবে বিজ্ঞান। অর্থাৎ সব তোমার ওয়ার্ডের শেষ 2টি 3টি একটি ওয়ার্ড অথবা অক্ষর অথবা তোমার উচ্চারণ যেটা মিলবে ছড়ার মতো সেটাই উত্তর হবে। তো একের উত্তর যদি আমরা দেখি, এই যে দেখো এখানে একের উত্তর, আমি অর্থ দেখাচ্ছি দেখো। এই যে এখানে দেখো আমি জুম করে দেখাচ্ছি। এই যে তো উত্তর হচ্ছে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকানোর সময় নেই, কাঠবেলি তাদের বাদাম গাছের মধ্যে লুকিয়ে রাখে। এই যে এরপরে বি নম্বর ছিল কয়টা স্থাবক, 7টা স্থাবক, তোমরা 7 লিখে দিবে। আর সিতে হচ্ছে যে দেখো কেয়ার সাথে এসটিআর মিল আছে, বাউস সাথে কাউস মিল আছে, ফার্স্টের সাথে গ্রাস মিল আছে, ডে লাইট সাথে নাইট মিল আছে, শেষ অক্ষরটা দেখো গ্লান্স সাথে ডান্স মিল আছে, ক্যানের সাথে ক্যান মিল আছে। এই যে ANCIGHT ASS, হ্যাঁ এখানে বাউস আর হচ্ছে কাউস, এরপর কেয়ার এসটিআর, এই যে এগুলোকে ছড়া হয়, ওয়ার্ডের ছড়া বলা হয় আর কি। এবার আসে আমরা 2 নম্বর দেখি। 2 নম্বর কবিতার নাম হচ্ছে দ্য লেক। এই যে আমি যদি তোমাদেরকে অর্থ তুলে দিই তাহলে বুঝতে পারবে। তো এখানে দেখো দ্য লেক আইল অফ ইনিসফ্রি আর কি, ইনিসফ্রি। তো এই যে লিখেছেন কে, এই যে দেখো দেখাই W.B. ইয়েটস। হ্যাঁ, তো কবিতাটার অর্থ দেখো, এই যে আমি অল্প করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এই যে আমি উঠিয়া যাইব এবং হ্যাঁ ইনিসফ্রিতে যাইব, এই যে ইত্যাদি। আবার আসো বাকিটা যদি দেখাই, একসাথে অর্থ তুলে দিচ্ছি, মিলিয়ে নিবে এবং আমি সেখানে কিছুটা শান্তি পাবো, কারণ শান্তি ধীরে ধীরে নেমে আসে, ভোরের ঘুমটা থেকে ঝরে পড়ে, এই যে ইত্যাদি। এবার আসে এখানে প্রশ্ন। আমরা যদি প্রশ্নটা দেখি, 3টি প্রশ্নের অর্থ দেখো। স্পিকার কোথায় কেবিন তৈরি করবে, সন্ধ্যা কাকে বলে, হ্যাঁ। এবার আসো এখানে কয়টা স্থাপক আছে, এখানে হাউ মেনি স্ট্রেঞ্জার আর দেয়ার ইন দ্য পোয়েম, কয়টা স্থাপক আছে তোমার বলতে হবে আর রাইমিং ওয়ার্ডগুলো মিলাতে হবে। দেখো 2 এর উত্তর, এই যে 2 নং প্রশ্নের উত্তর। তাহলে এখানে আমরা যদি অর্থ দেখাই তোমাদেরকে তাহলে দেখো এই যে অর্থ। তো এখানে অর্থ হবে দেখো স্পিকার ইনস্পিতে একটি ছোট কেবিন তৈরি করবেন। হ্যাঁ, এরপরে স্ট্যান্জা ছিল 3টি আর হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ইনস্পির সাথে কি মিলবে, হানি বি, এরপর ম্যাট, হ্যাঁ গ্লাড, এরপর হচ্ছে স্লো গ্লো, হ্যাঁ সিংস উইংস, ডে গ্রে, শোর কোর, এই অর্থাৎ তোমার ছড়ার মতো মিলাতে হবে। আবার আসে আমরা 3 নং দেখো 3 4 5 এগুলো একসাথে অর্থ আগে দেখিনি, পরে আমরা উত্তর দেখব। এখানে 3 নং দেখো, প্রথমে আমরা দেখো এখানে হচ্ছে
কবিতার নাম হচ্ছে, আমি অর্থ দেখাই। ওয়ান, এটা হচ্ছে কবিতার নাম। আর বাই এই ক্রিস্টাল অফ অ্যাডাম, এটা হচ্ছে লেখক। তো এখানে আসো, এই যে যিনি আমাকে পৃথিবীতে নামিয়ে এনেছেন এবং প্রতিদিন আমাকে ধরে রেখেছেন। তোমরা অর্থ মিলিয়ে নাও। এরপরে যদি আমরা এটা অর্থ দেখি, হ্যাঁ, যিনি আমাকে সবকিছু শিখিয়েছেন, যেমন হামাগুড়ি দিয়ে হাঁটতে হয়, এই যে ইত্যাদি। এরপর আসো, দুইটি ফের একসাথে দিই। তো এখানে দেখো, যিনি আমাকে বলেছিলেন স্কুলে, আচ্ছা এখান থেকে আবার দিচ্ছি আমি। এখানে দেখো, যিনি আমাকে বলেছিলেন স্কুলে থেকো আর সব সময় ভালো থেকো, ভালো খেলো। এরপরে এখানে আসো, এটার অর্থ দেখো। আমাদের সুবিধার্থে অর্থগুলো দিয়ে দিচ্ছি। যিনি আমাকে শিখিয়েছেন কিভাবে পড়তে হয় এবং কিভাবে আমার গণিত করতে হয়। এরপর হচ্ছে এখানে দেখো, যিনি বক্তৃতা দিতেন একজন মানুষের সামনে স্কুল এবং একে অপরকে ভালোবাসতেই। এখন আসা এই কবিতা থেকে তোমাকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। যেমন দেখো, আমরা উত্তর একসাথে দেখবো পরে। বক্তা কার কথা বলছেন? ব্যক্তিটি বক্তাকে সমস্ত উপায়ে কি বলেছিলেন, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে কবিতাটির মধ্যে কতটা স্থাবক আছে। এরপর রাইমিং ওয়ার্ড গুলো মিলাতে হবে। বন্ধুরা, আমরা একটু পরে উত্তর দেখবো। আগে আমরা এগুলো অর্থ দেখে নিই। এই যে এখানে কবিতার নাম হচ্ছে গুড বুকস, লিখেছেন এডগার গেস্ট। তো এই যে তোমরা কবিতার অর্থ দেখো। ভালো বই মানে বন্ধুত্বপূর্ণ জিনিস, ব্যস্ত থাকলে তারা অপেক্ষা করবে, ইত্যাদি। এরপর আসো এখানে, তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে নিচু বালুচরে বা উঁচুতে। তবে তুমি যদি একাকী হও, তবে তুমি জানো, এই যে। এরপরে বাকি কবিতা, এখানে বাকি অংশ এখানে আছে দেখো। এখানে বইয়ের সাহচর্য আসলো, তুমি যখন স্থির থাকো তখন তারা কখনোই শোরগোল করে না। এরপরেরটা দেখো, এটার অর্থ নিঃসঙ্গ সবসময়, তারা সব সময় ভাগাভাগি করে নেবে। অপমানিত হলে তারা অভিযোগ করবে না, এই যে। এবার আসো এখানে প্রশ্নগুলো হচ্ছে, দেখো, বন্ধুত্বপূর্ণ জিনিস বলতে কি বোঝায়? বই কোন ধরনের বন্ধুত্ব, এই যে। এবার আসো এখানে কয়টা স্থাবক আছে, আর নিচে রাইমিং ওয়ার্ড গুলো মিলাতে হবে, অর্থাৎ চড়ার মতো ওয়ার্ড গুলো। এবার আসো 5 নাম্বার, আমরা উত্তর একসাথে দেখবো 6 পর্যন্ত। তো এখানে অর্থটা দেখে নিই 5-এর। দেখো, আসো, লেট আস মানে চলো আর কি। চলো আমরা আমাদের জায়গা ছেড়ে সোনালী আপেল বেড়ে ওঠা দেখতে যাই যেখানে, এই যে তোমরা দেখো। এরপরে হচ্ছে এটার অর্থ দেখো, যেখানে সূর্যের আলোয় মাইলের পর মাইল পূর্বাঞ্চলীয় শহর পর্যন্ত পৌঁছে যায়, মসজিদ ও মিনার নিয়ে, এই যে। এরপরেরটা হচ্ছে, এই যে দেখো, এখান থেকে, হ্যাঁ, যেখানে মরুভূমির বালির মাঝে দাঁড়িয়ে আছে কিছু নিস্তব্ধ শহর, রাস্তায় বা ঘরে এক পা নয়, হ্যাঁ, ইঁদুর বা বাচ্চার শব্দ নয়। তোমরা দেখে নিবে, মিলিয়ে নিবে, পড়ে নিবে। এরপরটা, যেখানে কাছে ও দূরের জঙ্গলে মানুষ খেকো তা কাছে শুয়ে কান দিচ্ছে, কারণ শিকার নিকটবর্তী হচ্ছে, ইত্যাদি। তো বন্ধুরা, এই যে কবিতাটি দেখেছো, এটার আলোকে এখন তোমাকে 3টি প্রশ্নের আহ উত্তর করতে হবে। এই যে প্রশ্ন 3টির অর্থ দেখো। কবিতায় কি বর্ণনা করা হয়েছে? ওই দূর দেশে কি আছে কবিতায় বর্ণিত বিভিন্ন, ইত্যাদি। এবার আসো, এই যে তোমাকে এখন উপরে দেখো, এই যে হাউ মেনি প্যাসেঞ্জার আর দেয়ার ইন দ্য পয়েমস, মানে কবিতাটির মধ্যে কয়টি স্থাবক আছে, এরপরে পয়েম গুলো লিখতে হবে, রাইমিং ওয়ার্ডস গুলো। এরপর আসো, আমরা আরেকটা আছে, এরপর একটা উত্তর দেখে নিব। এই যে দেখো, এটার কবিতার নাম দেখো। কবিতার নাম হচ্ছে হোম ডে ব্রড হার্ট ফর ইয়োর পেট, অর্থাৎ কবিতার নাম। আর কবির নাম হচ্ছে আলফ্রেড টেনিসন, হ্যাঁ। তো এটার অর্থ দেখো, বাড়িতে তারা তার দুধটাকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল, সে কাঁদে না তাহার সমস্ত। এরপর তার অর্থ দেখো, এখানে অতঃপর তারা তার প্রশংসা করলো, নরমন তাকে ভালোবেসে যোগ্য, ইত্যাদি ইত্যাদি। এরপরে তার অর্থ দেখো, তার স্থান হইতে কুমারী চুরি কুমারী চুরি করিয়াছে যোদ্ধার
পদোন্নতি ইত্যাদি তোমরা পড়ে নিবে। এরপরে দেখো ৯০ বছরের শিক্ষিকা রোজ তার সন্তানকে তার হাঁটুর উপর বসিয়ে দিল গ্রীষ্মের ঝড়ের মতো। বন্ধুরা এইভাবে করবে। এবার আসলে প্রশ্নটার অর্থ দেখে নিই। তিনি প্রশ্ন উত্তর করতে তোমাকে নারীর তো স্বামীকে যুদ্ধক্ষেত্রে থেকে কে এনেছে বলে আমার মনে হয়। স্বামীর লাশ দেখে মহিলা কাঁদতে আহ পারলেন না কেন? জি। এবার হাউ মেনি স্ট্রেঞ্জার আর দেয়ার ইন দ্য পোয়েম? কবিতাটি কয়টি স্তবক আছে? এরপর রাইমিং ওয়ার্ডগুলো মিলিয়ে দিবে। চলো আমরা এখন দেখে নিই। তো আমরা ২ প্রথম দেখেছিলাম। এবার ৩ এর উত্তর দেখো। ৩ এর এর আমরা অর্থ দেখাচ্ছি এখানে। তো এখানে দেখো এই যে তার মায়ের কথা বলছেন ওই তাকে বলেন এই। আবার এখানে এই ৩ এর এ জি হচ্ছে এখানে ৫টা আছে আর রাইমিং ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি। ডাইরেক্টের অর্থ দেখো। ডাইরেক্ট এ ডানে দেখো ভালো পরিপূর্ণ জিনিস হিসেবে উল্লেখ করা হয় পরিচিত বন্ধু এটি। আবার আসো এদিকে এখানে দেখো এই যে এখানে ৪টা আছে আর রাইমিং ওয়ার্ড। ৫ এর অর্থ দেখো। ৫ এর অর্থ কবিতাতে সুদূর দেশে এক কল্পনাপ্রসূত যাত্রা দেওয়া হয়েছে। দূরবর্তী দেশে সোনার আপেল মানে আপেল, টিয়া, টিপ, টিপ ইত্যাদি। এবার আসো এখানে ৪টা সেন্টেন্স আর রাইমিং ওয়ার্ড। এরপরে ৬ সর্বশেষটি ৬ এর উত্তরের এর উত্তরের দেখো সহজ ক্ষেত্রে ক্ষেত্রে মহিলার স্বামীকে নিয়ে আসে। মহিলা কাঁদতে পারেনি কারণ তিনি তার মৃত স্বামী দেখে খুব মর্মাহত হয়েছিল। যে এখানে হচ্ছে ৪টা আছে আর হচ্ছে রাইমিং ওয়ার্ড গুলো এখানে তো মিল থাকবে। রাইমিং ওয়ার্ড বলতে শেষ লেটার বা পুরা ওয়ার্ড উচ্চারণ এভাবে মিল থাকবে ধরার যেমন ডেট, সেট, ক্রাই, ডাই, লো, ফো, তারপরে লাভ, মুভড, প্লেস, ফেস, তারপরে নি, দি, দি এটা আর কি।